দিনটা ছিল আমাদের জন্য খুবই খুবই স্পেশাল, কারণ এই দিনটা ছিল আমাদের অ্যানিভার্সারি। আমাদের বিবাহবার্ষিকী 23শে মার্চ ছিল। আর 7 বছর ধরে, দীর্ঘ 7 বছর ধরে আমরা একসাথে আছি। আলহামদুলিল্লাহ, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। একটা কেক অর্ডার করছিলাম, কেকটা চলে আসছে, ডেলিভারি নিতে গিয়েছিলাম আর কেকটা নিয়ে চলেও আসতেছে, দেখতে পাচ্ছেন। এই কেকটা ছিল একটা হোমমেড কেক। আর বান্দরবান জেলার লামা উপজেলা যারা আছেন তারা এটা নিতে পারেন। পেজের লিঙ্ক আমি দিয়ে দিব পারলে, আর পেজটার নাম আমি মেনশন করে দিই। কেকিস লামা ছিল পেজটা। তো ওইখান থেকে এই কেকটা নিয়েছিলাম আমাদের 70th অ্যানিভার্সারি উপলক্ষে। জাস্ট শুধু এখানে হ্যাপি 70th অ্যানিভার্সারিতে বলছিলাম, আর কিচ্ছু বলি নাই। ঠিক যেমনটা আমি ওনাদেরকে ছবি পাঠিয়েছি ঠিক ওইভাবে কেকটা বানিয়ে পাঠিয়েছে। আর আজকে আমার হাজব্যান্ড নিজেই রান্না করবে আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে। সে এখানে আফগানি পোলাও রান্না করতেছিল। আর রান্নাঘরের অবস্থা দেখুন, ছেলে মানুষ যখন রান্নাঘরে যায় তখন রান্নাঘরের অবস্থা যা হয় আর কি। আর আমাকে পাঠিয়েছে সে পুদিনা পাতা নিয়ে যাওয়ার জন্য, রায়তা বানাবে নাকি। তো আমি চলে আসছি ছাদে পুদিনা পাতা নিয়ে যাওয়ার জন্য। সে ওইখানে রান্না বান্না করতেছে, সাথে বাচ্চাকেও সামলাচ্ছিল। গাজর কি করবেন? গাজর দিয়ে কি হবে? গাজর বিরিয়ানিতে দেওয়া হবে। এটা পোলাও হবে, পোলাও পোলাও আফগানি পোলাওর মতো। তাহলে এটা বিরিয়ানি না আফগানি পোলাও? এবার ফ্যানগুলো ঠিক করে পরিষ্কার করে দিয়ে দেন। আপনি তো কাম দেখবে কি করবে? আমি 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 আবার বলুন কি করবে? কি করবে? ফুলে ফেলে দিব, নতুন লাগিয়ে দিব। তার রান্না বান্নার আয়োজন দেখে আমি পুরাই অবাক, কারণ এখানে সে অনেক কিছুই আইটেম নিয়েছিল। তারপর একটা বড় হাঁড়িতে বসিয়ে দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কাজু বাদাম, তারপর কিশমিশ সবকিছু ফ্রাই করে নিয়ে এখানে বেরেস্তা বানিয়ে মশলা কষিয়ে নিচ্ছিল। তারপর মাংসটা দিয়ে দিছে, সবকিছু দিয়ে গাজর, তারপর কর্ন সবকিছু দেওয়ার পর তারপর ভাতটা দিয়ে দিছে, মানে চালটা বাসমতি রাইস ছিল এটা। তারপর তো সবকিছু দিয়ে দেখতে পাচ্ছেন ঢাকনা দিয়ে দিচ্ছে পেপার দিয়ে। কি একটা অবস্থা, কত কাহিনী যে করতেছে। আর পুরুষ মানুষ রান্না স্টেপ বাই স্টেপ ফলো করে, এটা কিন্তু বেশ ভালো। তবে রান্না করে ঠিক আছে, কিন্তু রান্না করার পর রান্নাঘরের এমন একটা অবস্থা করে, একদম বেহাল অবস্থা। যাই হোক, আমাদের টুনটুনি বুড়ি দুটো চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন। আর আমার হাজব্যান্ড আসার পর এই প্রথম আম্মুরাও আসছিল। আর এটা ছিল রোজার মধ্যে, তো ইফতারের আগ মুহূর্তে আম্মুরা ইফতারি নিয়ে চলে আসছিল আমাদের জন্য, সবার জন্য। আর সাজিদ নুসাইবা নাভিয়াকে পেয়ে তো মহা খুশি। তারা 3 ভাই বোন একসাথে হওয়ার পর অবস্থা। এদিকে ইফতারিটা রেডি করে নিয়েছিলাম। ইফতার করার পর আফগান পোলাওটা হয়ে গেছে। তার কালারটা দেখুন, জাস্ট অনেক সুন্দর হয়েছিল এবং প্লাস অনেক মজাও হয়েছে। খাওয়ার পর ইফতারি করার পর কিন্তু এগুলো খেতে ইচ্ছা করে না আর কারোই। তারপর আমরা অল্প অল্প করে খাই। তারপর কেক কেটে নিচ্ছিলাম। রমজান মাসের মধ্যে যেহেতু অ্যানিভার্সারিটা পড়ছিল, আর আমার জন্য এই কানের দুলগুলোই নিয়ে আসছিল সে আসার সময়। আর ইয়ারিংগুলো ছিল আমার অ্যানিভার্সারি গিফট। আমার অ্যানিভার্সারি গিফট কিন্তু কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হবে না, তুমি খাও। তারপর কেক কেটে খাওয়া দাওয়া হয়েছে খুবই সিম্পলভাবে। আমরা একটু রেডিও হইনি, কারণ আমাদের অনেক বেশি টায়ার্ড লাগতেছিল। ভাবছিলাম শাড়ি পরবো, কিন্তু টায়ার্ডের কারণে আর কিছুই করা হয়নি। যাই হোক, আমার অ্যানিভার্সারি গিফট কি পেয়েছি সেটা তো দেখেছেন, তাকে কি দিয়েছি সেটাও দেখে নিন। তাকে আমি অনেক দিন ধরে অল্প অল্প করে জমাচ্ছিলাম এই টাকার ব্যাংকটাতে। অল্প কিছু টাকা হয়েছে, প্রায় 10,500 মতো ছিল। তার জন্য এই গিফটটা রেখেছিলাম, কারণ ছেলে মানুষের তো টাকা ছাড়া কিছু প্রয়োজন নাই। তাদেরকে টাকা দিতে পারলে সবকিছু, মানে তারা টাকা পেলে সবচেয়ে বেশি খুশি। যদিও বা এই টাকাটা কয়েকদিন পর আমারই হয়ে যাবে। গরম তো আপনি জানেন।
সুখ দুঃখ হাসি খুশি সবকিছু মিলে আমরা 7 বছর পাড়ি দিয়েছি আলহামদুলিল্লাহ। শুধু 7 বছর নয়, সারা জীবন যেন আমরা একসাথে থাকতে পারি আর এইভাবেই থাকতে পারি একজন আরেকজনের প্রতি, এরকম যেন ভালোবাসা মায়া মহব্বত থাকে। দোয়া করবেন সবাই আমাদের জন্য। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দিবেন। আমাদের ফেসবুক পেজ হচ্ছে শিমু জাহিদ আর আমাদের ইউটিউব চ্যানেলের নাম তো দেখতে পাচ্ছেন ফাহিমা আক্তার শিমু। আমাদের আজকের ভিডিওটাকে কোন জেলা থেকে দেখছেন এবং কোথা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।